ডিজে বাপি প্রেজেন্টেশন। বেশ দীর্ঘদিন নানা গেছি গভীর তপস্যায়, কোনো শুভ অশুভর খবর পাইনি, তাই তো আমি ছুটতে ছুটতে চলাম। ওগো পিনাকি শঙ্কর, ওগো মাতা শঙ্করী, আমার দাদাকে তোমরা ভালোই ভালোই পাঠিয়ে দাও, আমার দাদাকে তোমরা ভালোই ভালোই পাঠিয়ে দাও। এখনো মধ্য নেশে নিস্তব্ধ রাত্রেও পড়ি, সবাই গভীর নিদ্রায় অচেতন, অথচ আমি স্পষ্ট দেখেছে। কাকে দেখেছো বাবা? এই তো আমার সেই স্বপ্নের ছবি। বলো, সত্য পরিচয় দাও, কে তুমি? কি চাও তুমি আমার কাছে? আমি ব্রহ্মার মানুষ কন্যা, নাম আমার শীতলা। পদ্মাজনে ব্রহ্মা তোমার পিতা? হ্যাঁ। আর কোনো পরিচয় আছে? আচ্ছা বাবা। বেশ, বলো তোমার পরিচয় কি? তাহলে বলছি, তুমি শোনো বাজু। আরে বিষ্ণু হয় মোর কুলাতা তো, আরো ষোলো পানি, বিষ্ণু হয় মোর কুলাতা তো, আরো ষোলো পানি। বিষ্ণু হয় মোর কুলাতা তো, আরো ষোলো পানি, বিষ্ণু হয় মোর কুলাতা তো, আরো ষোলো পানি। আর মাতা হয় মোর সাহা দেবী জগত তারি, আর মাতা হয় মোর সাহা দেবী জগত তারিণী। একবার দিদি বিরাট পূজা দেরি, বিরাট পূজা দে, দিদি বিরাট পূজা দেরি, বিরাট পূজা দেবে। আমি পূজার বাঙালিনী, দিদি বিরাট পূজা দেরি, আমি পূজার কাঙালিনী, বিরাট পূজা দেবে। এই সংসারের মাঝে আমি, দিদি বিরাট পূজা দেরি, সংসারে কাঙালিনী, বিরাট পূজা দেবে। দিদি বিরাট পূজা দেরি, দিদি বিরাট পূজা দেরি। আমার আরাধ্য দেবতা শঙ্কর তোমার খুলল তা? হ্যাঁ রাজন। না, আমি বিশ্বাস করি না তোমার কথা। তাহলে তোমার জন্ম হলো কোথা থেকে? রাজা নৌশের যজ্ঞাগারী কুমারান হয়েছে, তো জন্ম হয়েছে আমার। রাজা নহুষ? সামান্য রাজা নৌশের চক্ষাকুণ্ডে তোমার জন্ম, আমি বিশ্বাস করি না। আর তুমি কিনা পূজা চাইছো আমার কাছে? বিরাট একটিবার পূজা দি। তুই যদি পূজা দিস তাহলে স্বর্গ মর্ত পাতালে তুই দেবেশ্বরী হব, দেবী বলে খ্যাত হব বিশ্বচরা। তাই না? আমি পূজা দিলে তুমি দেবী বলে খ্যাত হবে বিশ্বচরা? হ্যাঁ রাজন, হ্যাঁ। তোমার সীমন্তে সিঁদুর, হস্তে শঙ্খমালায়, কাজন পরনে রঙিন শাড়ি, সর্বঙ্গে ইহাদের চিহ্ন। নিশ্চয়ই তোমার স্বামী আছে? আছে রাজন, আছে। স্বামী আছে? বেশ, আমি জানতে চাই তোমার স্বামীর নাম কি? খোদার স্বামী নাম মুখে আনতে পারে বিরাট? আমি কেমন করে আনবো আমার স্বামী নাম আমার মুখে? স্বামীর নাম জানে? স্বামীর নাম বলতে পারবে না? আমি জানি
তুমি স্বামীর নাম বলতে পারবে না, কারণ তুমি হচ্ছে একটা বিচারিণী, তুমি ব্যভিচারিণী, তুমি কুলত্যাগিনী। আমি কুলত্যাগিনী নাই, আমি বিচারিণী নাই। তবে বলো তোমার স্বামীর নাম। বেশ বিরাট, আমি বলছি আমার স্বামীর নাম, তাহলে তুই শোন রাজন। বলো। ওরে স্বামী ঘন্টা কর্ণমণি, শোন রে বিরাট মোর কাহিনী। স্বামী ঘন্টা কর্ণমণি, শোন রে বিরাট মোর কাহিনী। স্বামী ঘন্টা কর্ণমণি, শোন রে রাজন মোর কাহিনী। স্বামী ঘন্টা কর্ণমণি, শোন রে রাজন মোর কাহিনী। আর দে বিরাট পূজা দে আমারে, ও বা বিরাট রে। দে বিরাট পূজা দে আমারে, বিরাট রে। আর দে বিরাট পূজা দে আমারে, ও বা বিরাট রে। স্বামী ঘন্টা কর্ণমণি, শোন রে বিরাট মোর কাহিনী। স্বামী ঘন্টা কর্ণমণি। ঘন্টা কর্ণমণি তোমার স্বামী? হ্যাঁ রাজন। বেশ বেশ বেশ, আমি পূজা দেবো তোমাকে, কিন্তু কত রকম পূজা আছে তোমার কাছে? আমার পূজা হলো 3 প্রকারের পূজা, যথা রাজসিক, আর মানসিক আর তামসিক পূজা। তামসিক পূজা কেমন করে হয়? তাহলে তুমি শোনো রাজন। ঢাক ঢোল, বাজি, অসংখ্য আলোবতী ছড়াছড়ি দিয়ে যে পূজা হয় তাকে বলে আমার তামসিক পূজা। আর মানসিক দন্তি চির ধারণ করে এই পাড়ায় পাড়ায় ভিক্ষা করে যে পূজা দেয় তাকে বলে আমার মানসিক পূজা। আমি তো রাজা, আমি তোমার রাজসিক ভাবে পূজা দেব। বিরাট, বলো রাজসিক পূজার উপকরণ কি? তুই করিস না বিরাট, ওই রাজসিক পূজা তুই করতে পারবি না, তুই করিস না। বলো রাজসিক পূজার উপকরণ কি? তাহলে শোনো রাজা। ওরে অসংখ্য বোয়ালের রুই মহিষ কাহন দুই, অসংখ্য বোয়ালে রুই মহিষ হলো কৌন দুই। অসংখ্য বোয়ালের রুই মহিষ কাহন দুই। কৌন রুই মহিষ হলো কৌন দুই। ঠাগমেশে কাহন 50 বিরাজ রে। থাকে মেঘ কাউন 50 বিরাট রে। ঠাগমেশে কাহন 50 বিরাজ রে। থাকে মেঘ কাউন 50 বিরাট রে। ওরে অগণানো কৃষ্ণ ঠাগ যত পারো দিও আর, অগণানি কিল সারি যত পার দিও আর। অগণানো কৃষ্ণ ঠাগ যত পারো দিও আর। অগণানি কিল সারি যত পার দিও। ওই কপত কপতি বালু হাসি বিরাজ রে। কপত কপত বলি হাজ বিরাট রে। কপত কপতি বালু হাসি বিরাজ রে। কপত কপত বলি হাজ বিরাট রে। ওরে শুনলি রে রাজন, চল্লি রে রাজন, শুনলি রে রাজন। চল্লি রে রাজন। ওরে আমার পূজার আয়োজন শুনলি রে রাজন। মোর পূজার আয়োজন চল্লি রে রাজন। মোর পূজার আয়োজন চল্লি রে রাজন, চল্লি রে রাজন। আরো কিছু? অসংখ্য সদস্য জ্বালা ভরে দিও থালা থালা। অসংখ্য সন্দেশের ডালা ভরে দিও থালা থালা। অসংখ্য সদস্য জ্বালা ভরে দিও থালা থালা। অসংখ্য সন্দেশের ডালা ভরে দিও থালা থালা। আর যত পারো দিও বিরাট বিরাজ রে। যত পারো দিও আর বিরাট বিরাট রে। আর যত পারো দিও বিরাট বিরাজ রে। বিরাট বিরাট রে। শুনলি রে রাজন, চল্লি রে রাজন, তুই শুনলি রে রাজন। চল্লি রে রাজন। ওরে মোর পূজার আয়োজন শুনলি রে রাজন। মোর পূজার আয়োজন চল্লি রে রাজন, চল্লি রে রাজন। আরো কিছু? আর তুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা। আর দুই চালে ভাজা খেতে লাগে ভারী মজা। আর তুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা। আর দুই চালে ভাজা খেতে লাগে ভারী মজা। শিবাইতে বৃদ্ধা মণি বিরাজ রে। বিবাহিতে দন্তহীনা নারী বিরাট রে। শিবাইতে দন্তহীনা নারী রে বিরাজ রে। বিবাহিতে দন্তহীনা নারী বিরাট রে। তুই শুনলি রে রাজন, চল্লি রে রাজন, শুনলি রে রাজন। চল্লি রে রাজন। ওরে মোর পূজার আয়োজন শুনলি রে রাজন। মোর পূজার আয়োজন চল্লি রে রাজন। মোর পূজার আয়োজন চল্লি রে রাজন। আরো 2 চাল ভাজা খেতে লাগে ভারী মজা। চিবাহিতে দন্তহীনা নারী। ওরে রাক্ষসে, দাঁত থাকলে তো সে নারী গোটা পৃথিবীটাই গ্রাস করে ফেলতো। বিরাট, আমার ইচ্ছা হচ্ছে তার মুষ্টি হাতে মাথাটা শান্ত হও রাজা।
এত কিছু খাবার পরে আমার তৃষ্ণায় বাড়ি দিবি না? আবার বাড়ি? বেশ, কত বাড়ি লাগবে তোমার? তাহলে তুমি শোনো রাজন, বলো। অসংখ্য ডাবের জলে ভরে দিও সরোবর, অসংখ্য ডাবের জলে ভরে দিও সরোবর, অসংখ্য ডাবের জলে ভরে দিও সরোবর, অসংখ্য ডাবের জলে ভরে দিও সরোবর। চিত্তি পাশা বেটি তাতে বিরাজিনী, কিঞ্চি কিঞ্চি বাসমেন্ট তাতে বিরাট রে, চিত্তি পাশা বেটি তাতে বিরাজিনী। কিঞ্চি কিঞ্চি বাসমেন্ট তাতে বিরাট রে। শুনলি রে রাজন, চল্লি রে রাজু, শুনলি রে রাজন, চল্লি রে রাজু, বড় পূজার আয়োজন শুনলি রে রাজন। মোর পূজার আয়োজন চল্লি রে রাজু, মোর পূজার আয়োজন চল্লি রে রাজু, চল্লি রে রাজু। এত জল প্রাণ করেও কিঞ্চিত পিপাসা মিটবে তোমার? হ্যাঁ রাজা। না, তুমি কোনো মায়াবী নেই, এই রাক্ষসে কোন ছলনা করে তুমি আমার সর্বনাশ করতে। আমার আরাধ্য দেবতা শঙ্কর একটি বিল্লপত্রই সন্তুষ্ট। আমার আরাধ্য দেবী চরণে বন্দনা করে একটি মাত্র রক্ত জবা। আরে তুই কিনা রাক্ষসী আমার কাছে পূজা চাইতে এসেছিস এই শশা গোলা পৃথিবীটা ভোগ করতে? বিরাট, তারা পশু বলে কি মায়ের সন্তান না? হ্যাঁ বাবা হ্যাঁ। মা কি কখনো পারে সন্তানের রক্ত মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করতে? পারে না বাবা, পারে না। ওরে রাক্ষসে, ইচ্ছা হচ্ছে আমার এই মস্তিষ্কাতে তোর মাথাটা আমি চাপি। শান্ত হ বিরাট, তুমি একটি মাত্র রক্ত যাবা বিল্লপত্রে পূজা দাও, তাতে আমি সন্তুষ্ট। আমি যা আসার সময় আমার পুত্রকন্যার কথা দিয়েছি, রাজা বিরাটের হাতে পূজা নেই, প্রসাদ নিয়ে ফিরে যাবো সেই রক্তপুর পাঠনে। পুত্র কন্যাকে কথা দিয়েছ, আমার কাজ হতে প্রসাদ নিয়ে। আরে রাক্ষসে, প্রসাদ পাবি, প্রসাদ পাবি। ক্ষণকালের জন্য আমার এই শৈব মন্দিরের পিছনে অপেক্ষা কর। আমি আরাধ্য দেবতা শঙ্কর, শঙ্করের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে সেই প্রসাদ ছুঁড়ে 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 ফেলব। তুই কিনা রাক্ষসে কুড়িয়ে কুড়িয়ে খাবে আর আমার ছেলে। বিরাট, কি বললি? তোর ছেলের জন্য নিয়ে যাবি। আর আমার ছেলে মেয়েদের জন্য নিয়ে যাবো? আমি কুড়িয়ে কুড়িয়ে খাই না, কুড়ে কুড়ে খাই না, কুড়িয়ে কুড়িয়ে খাই না, কুড়ে কুড়ে খাই না, কুড়ে খাকি নাই রে বিরাট, কুড়িয়ে কুড়িয়ে খাই না। কুড়ে খাই নাই রে বিরাট, কুড়ে কুড়ে খাই না। এই যে সংসারের মাথায় আমি কুড়িয়ে কুড়িয়ে খাই না, পূজা করতে মাথায় আমি কুড়িয়ে কুড়িয়ে খাই না, আমি কুড়িয়ে কুড়িয়ে খাই না, কুড়িয়ে কুড়িয়ে খাই না, কুড়িয়ে কুড়িয়ে খাই না। কুড়িয়ে কুড়িয়ে খাবি না আর শুধু যাবি না, পূজা তোকে দিতেই হবে। হ্যাঁ রাজা। বেশ, পূজা নেওয়ার জন্য প্রস্তুত হ, আমি তোমাকে পূজা দেব। বিরাট, দিবি বাবা? পূজা দেব। বেশ, তাহলে দি আমাকে পুষ্পাঞ্জলি। পূজা নেওয়ার জন্য প্রস্তুত হ। রাজন, এই আমি তো সিংহাসনের উপর বসলাম, আমার যার পূজায় লাগে অসংখ্য জীব বলিদান, তার কি পূজা না দিয়ে থাকা যায়? তার একমাত্র পূজা হলো এই বিরাট। তবে দেখ বিরাট, আমি কে? তুমি এই অসময়ে তোমার এই হতভক্ত সন্তানকে দেখা দিয়েছো মাতা। মাতা কালী ভগবান, এই অসময়ে যে আমার তো আর কিছু নেই, আছে শুধু নয়নের বাড়ি। এই নয়নের বাড়ি দিয়ে
আমি তোমাকে পুষ্পাঞ্জলি দেব মা। তুমি পুষ্পাঞ্জলি গ্রহণ করো। ও ভদ্রা কালী কপালিনী, ওম মুন্ডমালিনী, ওম কালিকায় নমঃ নমঃ। ওম কপালিনী ভদ্রা কালী, ওম মুন্ডমালিনী, ওম কালিকায় নমঃ নমঃ। ওম ভদ্রা কালী কপালিনী মুন্ডমালিনী, ওম কালিকায় নমঃ, ওম কালিকায় নমঃ, ওম কালিকায় নমঃ। তবে দেখে বিরাট আমি কি আবার তুই এসছিস আমার সম্মুখে, এই মুহূর্তে আমি তোর মাথাটা চাপ। বিরাট তবে দেখে বিরাট আমি কে তুমি আমার দেখা দিয়েছ মা। ও গো মা, এই অসময়ে আমার তো কিছুই দেওয়ার নেই, আছে শুধু নয়নের বাড়ি। এই নয়নের বাড়ি দিয়ে আমি তোমাকে পুষ্পাঞ্জলি দেবো মা। তুমি পুষ্পাঞ্জলি গ্রহণে করো। ইয়া দেবী সর্বভূতেষু আত্মরূপে সংস্কৃতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু আত্মরূপে সংস্কৃতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু আত্মরূপে সংস্কৃতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু আত্মরূপে সংস্কৃতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তবে দেখ বিরাট আমি কি বিরাট আমি সে মহামায়া দেখে নাছি বিরাট আমি সে মায়া দেখি নাচে বিরাট নামি সে মহামায়া, দেখি নাচে বিরাট নামি সে। আমার এ বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আছি না বসে, আমার এ ব্রহ্মাণ্ড জুড়ে আছি রে বসে, আমার এ বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আছি না বসে। বিরাট নামি সেই মহামায়া, দেখি নাচে বিরাট নামি সে। বিরাট দে বাবা আমার চরণতি পুষ্পাঞ্জলি দে। এত কিছু হওয়ার পর পুষ্পাঞ্জলি নেবে? আমি ওকে পুষ্পাঞ্জলি দেব। বেশ, তবে পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য প্রস্তুত হও। বেশ বাবা, এই তোর মন্দির প্রাঙ্গণে হেষ্ট মঞ্চ ধারণ করে বসলাম। দে বাবা আমার চরণে পুষ্পাঞ্জলি। যার পূজায় লাগে অসংখ্য জীব বলিদান, তার পূজা কি না দিয়ে থাকতে পারি? তোর পূজার পরিবর্তন দিলাম এই পেট্রাগা। ওরে হাই রে
ও তুই কি করি হাই রে বিরাট কি করি আমার শিরে কষা হাতানি হাই রে বিরাট কি করি শিরে কষা আদাই রে হায় রে বিরাট কি করিলি শিরে কষা হাতানি রে হাই রে বিরাট কি করি শিরে কষা আদাই রে হায় রে বিরাট কি করিলি বড় আশা করে এসেছিলাম গো দাদা বিরাট পূজা দে আশা করে এসেছিলাম গো দাদা বিরাট পূজা দে রে আমি সন্তান বলে করব ক্ষমারি দাদা বিরাট পূজা দে সন্তান বলে করব ক্ষমারে দাদা বিরাট পূজা দে রে আর আশা করি এসেছিলাম গো দাদা বিরাট পূজা দে আশা করে এসেছিলাম রে দাদা বিরাট পূজা দে রে আর মেরেছিস বাপ বেশ করেছিস রে দাদা বিরাট পূজা দে মেরে বিরাট বেশ করেছিস রে দাদা বিরাট পূজা দে রে বড় আশা করে এসেছিলাম গো দাদা বিরাট পূজা দে আশা করে এসেছিলাম রে দাদা বিরাট হলো না রে আরে আশা করে এসেছিলাম গো আশা পূরণ হলো না রে বিরাট আমি আশা পূরণ হলো না রে। আমাকে তুই তাড়িয়ে দিস না বাবা, তাড়িয়ে দিস না। এখনো বলছে আমার মন্দির হতে তুই দূর হয়ে যা। আরে মাথা হয়ে দূর হইব, তোরা যাবি কোথায়? কাল ভাতে খাবো তোদের জানতে বাটার মাথা। মাথা হয়ে দূর হইব তোরা যাবি কোথায় কাল রাতে খাবি তোর ব্যস্ত ব্যক্তির মাথা আরে মাথা হয়ে দূর হইব, তোরা যাবি কোথায়? কাল ভাতে খাবো তোদের বাচ্চা বাচ্চার মাথা। দূর হইব তোরা যাবি কোথায় কাল রাতে খাবো তোর ব্যস্ত ব্যক্তির মাথা আরে মাথা হয়ে দূর হইব, তোরা যাবি কোথায়? কাল ভাতে খাবো তোদের বাচ্চা বাচ্চার মাথা। মাথা হয়ে দূর হইব তোরা যাবি কোথায় কাল রাতে খাবো তোর ব্যস্ত এত বড় সাহস, খাওয়াচ্ছি আমার বেটা বেটির মাথা। খা, খা, আমার বেটা বেটির- বিরাট ওই আমি বিরাটা রাখবো না গো বিরাদার রাখবো না গো বিরাট শাসন করাইব এ বিরাট আর রাখিব না গো বিরাট শাসন করাইব এ বিরাদার রাখবো না গো বিরাট শাসন করাইব এ বিরাট আর রাখিব না গো বিরাট শাসন করাইব এ বিরাদার রাখবো না গো এ বিরাট আর রাখিব না গো ওই রাক্ষসে! এখনো বলছে আমার মন্দির হতে তুই দূরে। হ্যাঁ আমি চলে যাবো, বিরাট চলে যাবো। যাওয়ার সময় একটি কথা বলে যাই, আজ আমার পূজার পরিবর্তে আমার পিসতে মাসি বেত্রাঘাত এমন একদিন আসবি তোর বুক থেকে হারিয়ে যাবে তোর পুত্র কন্যাগণ। ভিক্ষা করে খাবো তোর শান্তরি হ্যাঁ? মা মা বলে ডাকতে হবে তখন দেবী শীতলারি। শীত ও কি কোন রাক্ষসে না দেবে
কি ওর আসল অভিপ্রায়? সিদ্ধ মোর দীর্ঘ তপস্যায় ডরি নাই কাহার এই ভুবন মাঝে। দেখি মন্ত্রীবর মহারাজ, ও নিশ্চিন্তে করলে আমার তাপ দগ্ধ চিত্ত মোর করিলে শীতল। একই রাজা এত ভাবান্তর। ভাবান্তর হবো না দাদা, দীর্ঘদিন গেছিলে তুমি গভীর তপস্যায়, কোনো শুভ অশুভ খবর পাইনি, তাই তো এতে ভাবান্তর। চিন্তা তেজ ভগ্নি আমার, তোমার দাদা এখন জমের দোষর। ত্রিভুবনে হেন ক্ষমতা নেই যে নিতে পারে আমায়। তা মন্ত্রীবর মহারাজ, গিয়েছিলে পর্বত্য গুহায়, কোন দেবতার কি ভাই বরপ্রাপ্ত হয়েছ তুমি, নাকি রিক্ত হস্তে ফিরে এসছো এই স্বাদের বিরাট নগরে? না রাজা, ৩৩ কোটি দেবতাদের সবাইকে ডেকেছেন, পুষ্পাঞ্জলি দিয়েছি সবার চরণে, কিন্তু না কেহ দেহ নাই। তবে কি তোমার ব্যর্থ হয়েছে সেই দীর্ঘদিনের গভীর তপস্যা? ব্যর্থ নয় ভগ্নে, ব্যর্থ নয়। অবশেষে স্বয়ং মহেশ্বর দেবী পার্বতী স্বর্গ ত্যাগ করে ছুটে এলো আমার সকাশে। নিচে চাহিল নিশ্চয় অমরত্ব বর। না, ঠিক অমরত্ব নয়, তবে প্রকারান্ত অমরত্ব বলা চলে। বলো দাদা, বলো তোমার সেই বরের কথা। শুনবি? শুনবে রাজা? হ্যাঁ বলো শুনবে মন্ত্রী। ভগ্নে? দাদা, শুনলে তোমরা আশ্চর্য হয়ে হাসবে। কি এমন কথা যে শুনলে আমরা আশ্চর্য হয়ে যাব? বলো দাদা, বলো তোমার সেই বরের কথা। বরের কথা নয় রাজা, আমার মৃত্যুর কথা। তোর কথা? দেখো মন্ত্রী, আমরা মানুষ হয়ে যখন জন্মেছে, মৃত্যু না একদিন হবে, কারোর দুদিন আগে আর কারোর দুদিন পরে। বলো দাদা তোমার মৃত্যুর কথা। বেশ, তবে শোন ভগ্নে, যক্ষ, রক্ষ, গন্ধর্ব, কিংবা কিন্নর কেহ জিনিতে পারিবে না আমার সম্মুখ সমানে। তবে হ্যাঁ, যদি কোনোদিন করি নারী অসম্মান, সেই দিন মৃত্যু আমার সুনিশ্চিত। কোনোদিন শুনিনি তোমার এই কুকীর্তির কথা, আর তুমি কিনা করবে নারী অপমান। নারী অপমান করলে হবে না। অপমান করলেও মৃত্যু আমার হবে না, তার কারণ কি জানো? কে? কারণ শতহস্তির বল আছে বাহুতে আমার। আমার না নারী জাতি কি করিতে পারে? ওসব কথা থাক দাদা, দীর্ঘদিন গেছে তুমি গভীর তপস্যায়, তোমার বিশ্রামের প্রয়োজন আছে। আমি ছুটতে ছুটতে ছিলাম বিশ্রাম কক্ষে। মহারাজ, হ্যাঁ আপনিও বেশি দেরি করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মন্ত্রী বাবু, মহারাজ, আসন গ্রহণ করুন মন্ত্রী বাবু। মহারাজ, আমি একটা প্রশ্ন করব। কি বলছো? তিন প্রকার: অন্নহীনের অন্নদান, অন্নদান, ভূমিহীনের ভূমিদান, ভূমিদান। আর প্রার্থীর প্রার্থনা পূরণ করা। বেশ মহারাজ, আজ আমি প্রার্থী, আমার একটি প্রার্থনা পূরণ করুন মহারাজ। দেখি মহামন্ত্রী, মন্ত্রী মহারাজ, আমার কাছে কি এমন প্রার্থনা থাকতে পারে যে করজোড়ে মিনতি করছো? একদিন পথে দুলাই থেকে কুড়িয়ে এনে এই রাজ সিংহাসনে বসিয়েছিলে, শুধু তাই নয়, তোমার একমাত্র ভগ্নীকে আমার হস্তে তুলে দিয়েছো। হ্যাঁ মহারাজ, দিয়েছে। তা আমার কাছে এমন কি প্রার্থনা থাকতে পারে মন্ত্রীবর? তাহলে শুনুন রাজা, বলো। রাজ্য নয়, রাজ্য নয়, ঐশ্বর্য নয়, ঐশ্বর্য নয়, রাজ সিংহাসন নয়, তবে কি চাও আমার আমি কাছে? চাই এই রাজ্যে একমাত্র শঙ্কর শঙ্করী ছাড়া অন্য কোন দেব তারা পাবে না পূজা। এর কারণ? কারণ দীর্ঘ এক যুগ ধরে ৩৩ কোটি দেবতাদের সবাইকে রেখেছেন, পুষ্পাঞ্জলি দিয়েছে সবার চরণে, কিন্তু না কেউ দেহ ছাড়া, অবশেষে শঙ্কর শঙ্করের পেয়েছি ছাড়া এ তোমার কমরত্ব। তাই আমি প্রতিজ্ঞা করেছি, এই রাজ্যে একমাত্র শঙ্কর শঙ্করী ছাড়া অন্য কোন দেব তারা পাবে না পূজা। বেশ মন্ত্রী, বেশ, তুমি শিব বলে বলিয়ান, আর আমি শিবের ভক্ত। আজ থেকে
রাজ্যের নতুন নাম দিলাম শৈব রাজ্য। শৈব রাজ্য। এই রাজ্যে শিব দুর্গা ছাড়া অন্য কোনো দেবদেবীর হবে না।